চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান গিনির প্রধানমন্ত্রীর সাথে বৈঠক, অংশ নেবেন দাভোসের জলবায়ু সেমিনারে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সতর্কতা, কয়েক জেলায় মাঠে সেনা বিজিবি। আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 10টার খবরে। শুনছিলেন সেলন ফ্যামিলি ব্লেন্ডটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি মূর্ছনা ঐশী। চীনে সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেছেন গিনির প্রধানমন্ত্রী আমাদু উরিবা। সকালে চীনের ডালিয়ানে একটি হোটেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়। সফরসূচি আজ আরও কয়েকটি দেশের প্রতিনিধিদের সাথে বৈঠক হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের। স্থানীয় সময় বিকেলে ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিবর্তনশীল বৈশ্বিক পটভূমিতে জলবায়ু নেতৃত্ব বিষয়ক অধিবেশনে যোগ দেবেন। সেখানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। কাল সামার ডাভোসের 17তম বার্ষিক সভায় যোগ দেবেন। 26 তারিখ বেইজিংয়ে বৈঠক হবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে। সই হতে পারে বেশ কয়েকটি চুক্তি এবং সমঝোতা। চীনের ডালিয়ানে গিনির প্রধানমন্ত্রী আমাদু উরিবায়ের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এছাড়াও আরও বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে আমাদের সহকর্মী আশিকিন প্রিন্স যুক্ত হয়েছেন। প্রিন্স, জানাবেন আপনার কাছে কি তথ্য আছে? প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গিনির প্রধানমন্ত্রী আমাদু উরিবার বৈঠকটি সম্পন্ন হয়েছে এবং বৈঠকে মূলত দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে আমরা যতটুকু খবর পাচ্ছি। তবে বৈঠকটি যেহেতু কিছুক্ষণ আগে শেষ হয়েছে, পরবর্তীতে আমরা জানার চেষ্টা করব যে বিস্তারিতভাবে কী নিয়ে আলোচনা হলো। এবং আপনাকে জানিয়ে রাখি যে গিনির প্রধানমন্ত্রীর বৈঠকের পরে আরও বেশ কয়েকটি দেশের সরকার প্রধানের সাথে বৈঠক হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের। পরবর্তী স্থানীয় সময় বিকেল 5টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবর্তনশীল বিশ্বে জলবায়ু নেতৃত্ব বিষয়ক একটি অধিবেশনে অংশ নেবেন এবং সেখানে তিনি বক্তব্য উপস্থাপন করবেন। দায়িত্ব নেবার পরে প্রথমবারের মতো চীন সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফলে এই সফরটি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দুই দেশের কর্তা ব্যক্তিরা। স্বার্থ সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা সবাই বলছেন যে এর মাধ্যমে, এই সফরের মাধ্যমে বাংলাদেশে চীনের বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। একই সাথে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর করছেন এবং এই সফরে চীনের সাথে বাংলাদেশের 17টি সমঝোতা চুক্তি এবং প্রোটোকলে সই হবার সম্ভাবনা রয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে 17টি সমঝোতা এবং প্রোটোকলের সই হতে পারে। এর মধ্যে রয়েছে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের আওতায় সহযোগিতা জোরদার, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে অংশীদারিত্ব, বাংলাদেশি পণ্যের চীনা বাজারে প্রবেশ সহজ করা, মুক্ত বাণিজ্য চুক্তি ও বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থাকে সমর্থন সহ এরকম 17টি সমঝোতা স্মারক সই হবার কথা রয়েছে। একই সাথে এখানে যারা চীনে বাংলাদেশে অবস্থান করছেন চীনে এবং তারা চাচ্ছেন যে বাংলাদেশের সাথে চীনের যে বাণিজ্য ঘাটতি রয়েছে সেই ঘাটতি দূর করতে বাংলাদেশ সরকারের উদ্যোগ নেওয়া উচিত। তো এই হচ্ছে সর্বশেষ তথ্য আমার কাছে। প্রিন্স, আপনাকে ধন্যবাদ। দর্শক, আশিকিন প্রিন্স যুক্ত হয়েছিলেন ডালিয়ান থেকে আমাদের সাথে, জানাচ্ছিলেন চীনের প্রধানমন্ত্রী গিনির প্রধানমন্ত্রীর সাথে আমাদের প্রধানমন্ত্রী কি ধরনের কি বিষয়ে কথা হয়েছে সে বিষয়ে বিস্তারিত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে সেনাবাহিনী এবং বিজিবি। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, ফরিদপুর ও চট্টগ্রামে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। এসব এলাকায় সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন এবং তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের 9 দিনের জন্য বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজারে বিজিবি মোতায়েন করা হয়েছে।
দর্শক, এই মুহূর্তে রাজধানী এবং রাজধানীর বাইরের আইনশৃঙ্খলা পরিস্থিতির খবর জানবো। আমাদের সাথে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। সুলতান মোহাম্মদ আরিফ আছেন আমাদের সাথে, তার কাছে জানতে চাই ধানমন্ডি থেকে যুক্ত আছেন তিনি, যে সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা। আরিফ। মূর্ছনা, আজকে কার্যক্রম নিষিদ্ধ যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, বলা যায় ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে বেশ কয়েকদিন ধরে তারা বিক্ষিপ্ত অর্থাৎ ঝটিকা মিছিল করার চেষ্টা করেছে এবং বহু জায়গায় তারা করেছেও বটে। এবং একটি জায়গায় আমরা দেখেছি, গাজীপুরের মতো একটি জায়গায় তারা ঝটিকা মিছিল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে থ্রেটও তারা দিয়েছেন। এরই প্রেক্ষিতে আজকের এই দিনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শক্ত অবস্থান নিয়েছেন। বিশেষ করে পুরো ঢাকাতেই 18,000 পুলিশ মোতায়েন করা হয়েছে, সেই তথ্য আমাদের কাছে আছে। এবং এর পাশাপাশি ঢাকা সহ 6 জেলায় সেনাবাহিনী মোতায়েন রয়েছে এবং 5টি জেলায় বিজিবি মোতায়েন রয়েছে। এছাড়া সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি কিন্তু আছে। সেই সুবাদে আমরা সকাল থেকে দেখেছি ধানমন্ডি 32-এর এই এলাকা কেন্দ্রিক বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা রয়েছে, উপস্থিতি রয়েছে এবং তাদের কড়া নজরদারি আছে এবং টহল আছে। এবং শুধু ধানমন্ডি 32 নয়, পুরো রাজধানীতেই মূলত প্রত্যেকটি মোড়ে মোড়ে বিশেষ করে যে সমস্ত বিশেষ স্থাপনাগুলো রয়েছে, বিশেষ অবস্থানগুলো রয়েছে, বিশেষ জায়গাগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি কিন্তু বাড়ানো হয়েছে। র্যাব, পুলিশ, বিজিবি এদের টহল কিন্তু অব্যাহত আছে। এবং যে বিষয়টি আমরা শুরু থেকে বলতে চেয়েছিলাম যে গত 2025 সালের 12 মে যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, এরপরে তারা বহুবার চেষ্টা করেছে এই ধরনের তাদের অবস্থান জানান দেওয়ার জন্য। এবার যখনই তারা শক্ত অবস্থানে এটি জানান দেওয়ার চেষ্টা করছে, তখন আইনশৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু শক্ত অবস্থানে গিয়েছে। বর্তমান পরিস্থিতি সকাল থেকে এখন পর্যন্ত রাজধানীর কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো মিছিল আরিফ, মিটিং হয়েছে আপনাকে বলে। ধন্যবাদ। এবারে বাদল সাহা আছেন আমাদের সাথে গোপালগঞ্জ থেকে, তার কাছে জানবো বিস্তারিত। বাদল। মূর্ছনা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হওয়ার পর কিন্তু রাতেই সেনাবাহিনী গোপালগঞ্জে পৌঁছেছেন। তবে আমরা কিন্তু সকাল থেকে বিভিন্ন স্থানে ঘুরেছি, কিন্তু কোথাও কিন্তু সেনাবাহিনীর কোনো টহল আমাদের চোখে পড়েনি। তবে গোপালগঞ্জের বিভিন্ন স্থান, যে বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশের যে টহল টিম রয়েছে তারা কিন্তু সেটি টহল দিচ্ছেন। আর এই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে পুলিশ। এর মধ্যে কিন্তু 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার মধ্যে কাশিয়ানীতে 4 জন এবং মুকসুদপুর থানা পুলিশ কিন্তু 2 জনকে গ্রেপ্তার করেছে। আমরা কথা বলেছি গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামানের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই মুহূর্তে কিন্তু গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চান তবে সেক্ষেত্রে কিন্তু কঠোর আইনি যে ব্যবস্থা সেটি তারা নেবেন। এবং তিনি জানিয়েছেন যে এবং এই ক্ষেত্রে সেনাবাহিনী যা যা করার দরকার সেনাবাহিনী সেটি করবেন এবং সেনাবাহিনী কিন্তু তৎপর রয়েছেন বলেও কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা কিন্তু এখন পর্যন্ত এই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগে এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের কিন্তু কোথাও কোনো জায়গায় কিন্তু মিছিল করার কোনো সংবাদ পাইনি। তবে এর আগে কিন্তু ছাত্রলীগের যারা নেতাকর্মী তারা কিন্তু মিছিল করেছিল এবং সড়ক অবরোধ করেছিল, যে কারণে কিন্তু গোপালগঞ্জের প্রশাসন একটু কঠোর অবস্থানে রয়েছে বলে কিন্তু আমাদেরকে তিনি জানিয়েছেন। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতির সবশেষ খবর। মূর্ছনা। বাদল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির খবর জানাতে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে বিশৃঙ্খলা ঠেকাতে ধানমন্ডি 32 নম্বরের সামনে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। সকালে দলটির ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়। এতে জামায়াতের কেন্দ্রীয় এবং ঢাকা মহানগরের নেতাকর্মীরা যোগ দেন। প্রতিবাদ মিছিলটি ধানমন্ডি 32 নম্বর থেকে শুরু হয়ে ধানমন্ডি 27 মোড় হয়ে আবার 32 নম্বরে এসে শেষ হয়। এ সময় জামায়াত নেতা এবং কর্মীরা আওয়ামী লীগের বন্ধু আখ্যা দিয়ে দৈনিক সকালের রিপোর্টার মাহফুজুর রহমান শিশিরকে আক্রমণ করে। এ সময় আরও বেশ কয়েকজন আহত হন। হাম উপসর্গে গেল 24 ঘন্টায় ময়মনসিংহ এবং সিলেটে 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে মারা গেল 53 শিশু। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় মারা যাওয়া শিশুটির বয়স 4 মাস। 22 জন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিল শিশুটি। বর্তমানে হাসপাতালটিতে হাম এবং উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে 91 জন, যার মধ্যে 24 ঘন্টায় নতুন ভর্তি হয়েছে 24 জন। এদিকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসাধীন 4 মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।